মানুষ মরে যায়, চলে যায় পৃথিবী ছেড়ে, আসার স্বপ্ন সম্ভাবনা নেই কোনোটাই। কিন্তু যখন তার মৃত্যুকে কিছু তৈরি করা হয় নোংরামি নেগেটিভ আর নেগেটিভ তথ্য ছড়িয়ে তাকে বানানো হয় অসভ্য ব্যক্তি, তার মৃত্যুকে কিছু তৈরি করা হয় রহস্যজনক অধ্যায়। আর সেই অধ্যায়ের নামই হচ্ছে লাশ নিয়ে রাজনীতি। মানুষ পৃথিবীতে যতদিন থাকবে কেউ হয়তো তাকে সম্মান শ্রদ্ধা অবহেলা অপমান করবে এ পর্যন্ত। আর যখন সে মারা যাবে, হারিয়ে যাবে, মানুষ তাকে ভুলে যাবে, আর সে যে ধর্মের লোক তাকে সেই অনুযায়ী সমাধি করা হবে। এতক্ষণ পর্যন্ত যা হয়েছে ধরে নিলাম সব ঠিক, তাহলে সমস্যা কোথায়? সমস্যা তখনই শুরু হয় যখন তার মৃত্যুকে ভিন্নভাবে তুলে ধরা হয়। একজন মানুষ মারা গেলে আর তার মৃত্যুকে যখন লাভ লোকসানের কারণ বানিয়ে ফেলা হয়, তখন সেটা আর মৃত্যু থাকে না, মেয়াদ উত্তীর্ণ পণ্যের মতো হয়ে যায়। আসুন বিষয়টা ভালোভাবে বুঝিনি। একটা দেশের মধ্যে এ আর বি দুইটা দল আছে। দুই দলের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। দুই দলের সমান জনপ্রিয়তা। তখন কে ক্ষমতায় যাবে আর কে জনতার সাথে কাতারে থাকবে, সেটাই হচ্ছে মূল ফ্যাক্ট। দুই দলের এক দলকে ক্ষমতায় নিতেই হবে, কিন্তু কে নিবে ক্ষমতা আর সেটা নিবে কিভাবে? কোনো এক শহরে একজন মানুষ খুব অদ্ভুতভাবে মারা গিয়েছে। তার মৃত্যুকে ঘিরে ওই শহরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই উত্তেজনা এক শহর থেকে অন্য শহরে এইভাবে সারা দেশ ছড়িয়ে গেছে। কিন্তু এই উত্তেজনা কেন সৃষ্টি হলো? আসলে যে লোকটা মারা গিয়েছে সে সড়ক দুর্ঘটনা মারা যায়, কিন্তু যেই স্থানে মারা যায় সেখানে দুর্ঘটনা ঘটার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কারণ দুর্ঘটনা ঘটার জন্য সংঘর্ষ বা চাকার ঘর্ষণ অন্য কোনো কারণ থাকতেই পারে, তেমন কিছুই দেখা যায় না। তখন শুরু হয় মৃত মানুষ নিয়ে আসল খেলা। ওই স্থান থেকে হঠাৎ এই দলের একজন লোক বলে উঠল, বি দলের কয়েকজনকে দেখেছে লাঠিসোঁটা কাস্তে কুড়াল নিয়ে মেন রাস্তার দিকে যাচ্ছে। তখন বি দলের লোকজন রাগান্বিত হয়ে বলে উঠল, এই ব্যক্তিটা লাঠিসোঁটা কাস্তে কুড়ালে আঘাতে মারা যাওয়ার কোনো চিহ্নই দেখা যায় না। তখন এই দলের লোকজন বলে উঠল, তোমরা তাকে এমনভাবে হত্যা করেছো যাতে কোনো চিহ্নই পাওয়া না যায়। এইভাবে কথা কাটাকাটি হতে হতে দুই দলের সংঘর্ষ লিপ্ত হয়। কিন্তু যেই মানুষটা মারা গিয়েছে মনে হয় সে মরেও অপরাধ করেছে। যাই হোক, দুই গ্রুপের সংঘর্ষে এই গ্রুপের লোকজন অনেক আহত হয়েছে। তাই তারা বলে উঠল, আমরা সত্য কথা বলার কারণে তারা আমাদের উপর চেপে বসেছে। সত্যটাকে ঢাকার জন্য তারা আমাদের হত্যা করতে চায়। এরপর বি গ্রুপের অনেকটাই ভাবমূর্তি নষ্ট হয়েছে, জনপ্রিয়তাও অনেক কমেছে, কিন্তু কে আসল অপরাধী সেটাই জানা যায়নি এখনো। কিছুদিন পর আসল ঘটনা বের হলে সেখান থেকে এক রহস্যজনক তথ্য বের হয়। আসলে লোকটির সাথে তার প্রতিবেশীর সম্পত্তি নিয়ে বিরোধ ছিল, তাই প্রতিবেশী তাকে হত্যা করার পরিকল্পনা করে। তার পরিকল্পনা ছিল খুব নিখুঁত, এক ডিলে দুই পাখি মারা। তাই লোকটি ড্রাইভারকে দিয়ে তাকে মেরে ফেলার পরিকল্পনা করে, আর ড্রাইভারও অর্থের লোভে রাজি হয়। এরপর ড্রাইভার তার মালিককে নিয়ে কোনো এক ভ্রমণে বের হয়। সেই ভ্রমণে ড্রাইভার তার মালিককে পানির সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করে, কিন্তু হত্যা করার পর তার হাত পা বুক কাঁপতেছিল। সে গাড়ি চালাতে আর পারছে না। না পেরে সে গাড়িটিকে এক সাইড করে রাখতে গিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা দেয়। আর মনে মনে সে ভাবলো, মানুষ যাতে ভাবতে পারে এই গাছের সঙ্গে অ্যাক্সিডেন্টে মানুষটা মারা গিয়েছে। অন্যদিকে ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছে। এরপর সে তার বোতল থেকে পানি খায়, চিন্তা করে সে এখন কি করবে আর পরিবারের কাছে কি বলবে। কিছুক্ষণ পর তারও দম বন্ধ হয়ে আসছিল, সে নিঃশ্বাস নিতে পারছে না। একসময় সেও মারা যায়। আসলে তার জানা ছিল না যে ওই প্রতিবেশী লুকিয়ে তার পানির বোতল সরিয়ে বিষ মিশ্রিত কোনো পানির বোতল সেখানে রেখেছিল। যাই হোক, মূল কথা হলো একটা মানুষ মারা গেল একভাবে, কিন্তু তার মৃত্যুকে তুলে ধরা হলো ভিন্নভাবে। আর এর কারণে অনেক সময় মূল হত্যার কোনো বিচারই হয় না। তাই আজকের গল্পে বলতে চাই, কোনো মানুষ যখন মারা যাবে তখন তার মৃত্যুর সত্যকে লুকায়িত না করে, অথবা তার মৃত্যুর সত্যতা যাচাই না করে তার মৃত্যুকে ঘিরে কোনো নোংরামি না করা। আর এইভাবে যদি নোংরামি চলতেই থাকে তাহলে সাধারণ মানুষ একের পর এক বিনা অপরাধে মরতে থাকবে। একজনের মৃত্যুর রহস্য উন্মোচন না করতে আরেকজনের মৃত্যু এইভাবে চলতে থাকলে যারা উন্মোচন করবে তারাও হতাশ হয়ে সঠিক তদন্ত করা ছেড়ে দেবে। আর যদি সঠিক তদন্ত ছেড়ে দেওয়া হয় তাহলে মানুষ মরতেই থাকবে,
সেই মানুষগুলোকে পশুর মতো ফুতে ফেলা হবে। হয়তো সেই কাতারে আমরা সকলেই থাকতে পারি। তাই এই ভয়ঙ্কর রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, সত্যের এক সঠিক রাজনীতি করতে হবে, যার মাধ্যমে মানুষের মুক্তি চিরকাল থাকবে। মনে রাখতে হবে যে এই রাজনীতির মাধ্যমে মানুষ মরে যাবে আর মানুষ পৃথিবী ছেড়ে পশুর মতো চলে যাবে। সেই রাজনীতি থেকে আমাদের বেরিয়ে সঠিক সৎ একটা রাজনীতি করতে হবে।